ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি ইমাম হোসেন নয়ভি, আপনাদের আইএলস ইনস্ট্রাক্টর আজকের জন্য। সো আজকে আবারও ফিরে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। সো আজকে একটা ইম্পর্টেন্ট মডেল নিয়ে আমরা আলোচনা করব। উই নো অ্যাবাউট স্পিকিং, রাইট? অনেকের জন্য এটা খুবই কে বলা যায় স্বর্গ, অন্যদের জন্য নরক। মানে স্পিকিংয়ের বেলায় অনেকে হচ্ছে বলতে খুবই ভয় পাই, আমরা অনেকে অ্যাংশিয়াস হয়ে যাই, অ্যান্ড অন্যরা জাস্ট বলে ফেলি অনেক ইজিলি। কিন্তু স্টিল একটা ফ্রাস্ট্রেশন থেকেই যায়। স্পিকিং এত ভালো করছি, এত হাই ক্যাপাসিটি ভোক্যাবুলারি সব ইউজ করছি, স্টিল অনেকে আমরা মার্কস পাই না। তখন আমাদের একটু আমাদের তখন একটু ডিসঅ্যাপয়েন্টেড ফিল হয় নিজেদের উপর, যে আমি কি করছি, আমাকে আরও অনেক স্পেসিফিক ওয়ার্ডস ইউজ করতে হবে, আরও অ্যাডভান্সড ভোক্যাবস নিয়ে আসতে হবে। এটা একটা ভুল ধারণা, সেটাই হচ্ছে সত্য কথা। অনেকেই বলবে যে এটা ভুল ধারণা কিভাবে হতে পারে, কি বলছেন না বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটাই একটা সত্য কথা। আইএলস হচ্ছে একটা কি বলা যায় ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট, টিপিটি। এখানে আমরা ইংলিশে কতটা ভালো, ইংলিশটাকে কতটা সচ্ছলভাবে এবং সহজভাবে আমরা ব্যবহার করে দেখাতে পারি, কঠিন কঠিন শব্দগুলোকে আমরা ইজিলি প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে আইএলসের পয়েন্ট। এখন আমরা যদি এমন কোনো আনসার দিই ইন্টারভিউয়ের সামনে, যে আমাদেরকে জিজ্ঞেস করছে স্পিকিংয়ে, যেটা শুনেই মনে হবে মেমোরাইজড, সে কেন আমাদেরকে মার্কস দেবে? বলতেই হবে, রাইট? আমি যখন কাউকে আমার সামনে স্পিকিং করতে দেখি এবং তাকে যখন দেখি যে অনেক টাফ টাফ কতগুলো লাইনস ইউজ করছে যেগুলো খুবই আনন্যাচুরাল, জাস্ট যায় না, তখনই ধরে ফেলি আমরা যে হ্যাঁ, তিনি অ্যাকচুয়ালি এগুলো মেমোরাইজ করে আসছে, মোর লাইক তিনি ন্যাচুরালি বলতে পারছে না। একটা ইংলিশ টেস্টের মধ্যে গিয়ে ওটাকে ন্যাচুরালি বলতে পারার সক্ষমতা থাকতে হবে। তাই কিন্তু আইএলসের মধ্যে স্পিকিংয়ে 3টা পার্ট রেখেছে। ফার্স্ট পার্ট, উই অ্যাকচুয়ালি হ্যাভ টু টক অ্যাবাউট আওয়ারসেলভস। যা যা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, একটা কোয়েশ্চেন যেটা সবসময়ই আসবে, লাইক 100%, হোয়াট ইজ ইউর নেম? এখন এখানে যদি বলি আই অ্যাম ইমাম হোসেন নয়ভি, দ্যাটস আ রং আনসার। বাট আমি যদি বলি এভাবে যে আই হ্যাভ নেম, দ্যাট ইজ ভেরি স্পেশাল, দ্যাট ইজ ইমাম হোসেন নয়ভি, এটাও রং। এখানে এত কি বলা যায়, এত বেশি পেঁচানোর কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিতে হবে। মাই নেম ইজ ইমাম হুসেইন নয়ভি, ওকে? তারপরে যদি একটা লাইন অ্যাড করতে চান করতে পারেন, আই লিভ বাই দেয়ার। অ্যান্ড আরও অনেক কিছু হতে পারে, বাট এটা হচ্ছে পার্ট 1এই সীমাবদ্ধ, নিজেকে নিয়ে কথা বলতে হয়। অ্যান্ড পার্ট 2তে আমরা জানি, রাইট, কিউ কার্ড দিবে। কিউ কার্ডের মধ্যে অনেক সিনারিওস থাকে, অনেক কিছু থাকে, এটা না, ডিফারেন্ট। এবং ওটাকে নিয়ে আমাদেরকে একটা টাইম দেওয়া হয়, আমাদের নোটস করে রাখতে হয়। রেকমেন্ডেড অলওয়েজ নোটস করে রাখতে হবে, কারণ ওই টপিকটা নিয়ে ভাবতে যে সময়টা দিয়েছে, আমরা ভেবে কিছু নোটস করে রাখবো। সেই নোটগুলোর দিকে তাকাবো যখন আমরা কথা বলার টাইমে, যখন আমাদেরকে বলতে দেবে যে ইয়া ইউ ক্যান নাও স্পিক, তখন হচ্ছে ওই নোটগুলো দেখে আমরা ইজিলি আরও এলাবোরেট করতে পারবো অ্যাজ পার রিকোয়ারমেন্ট, ওকে? এক্সট্রা এলাবোরেশন কখনোই ভালো নয়। তারপর হচ্ছে আরেকটা ফ্যাক্টর, থার্ড পার্টে যেটা করে, তারা অনেক টাফ টাফ কিছু কোয়েশ্চেন করে। হতে পারে এটা কিউ কার্ডের ইলাবোরেশন, হতে পারে কোনো একটা বড় কোনো একটা ইস্যু নিয়ে অপিনিয়ন চাবে, হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি পোর্ট্রেট ইন কম্প্যাক্ট ম্যানার, elaborative manner as well, but also a well understood manner. এমন একটা জিনিস যেটা হচ্ছে অন্যরা সর্বসাধারণরাও বুঝতে পারবে, এমন স্টাইলে যদি আমি ইংলিশ বলতে পারি, ট্রাস্ট মি, I'm gonna get band 8 at least in speaking. That is the point. এখন সব কথার এক কথা, অলওয়েজ কঠিন কঠিন ভোক্যাবুলারিতে যাওয়া পয়েন্ট না। হ্যাঁ, যেতে হবে, অ্যাট টাইমস যেতে হবে, কিন্তু এমন কিছু যেটা শুনেই বোঝা যাবে মেমোরাইজড, সেটা করা যাবে না, ন্যাচুরালি যেতে হবে, ওকে? সো এখানে যদি আসি যে উইচ অফ দ্য সেন্টেন্স প্যাটার্ন ইজ মোস্ট কমন ইন পার্ট 1, আমরা সেন্টেন্স প্যাটার্ন অনেকে মুখস্থ করি দেখি, খুবই খুবই উইয়ার্ড। এটা আমার কাছে লাগে যে সেন্টেন্স কেন আমরা মুখস্থ করে যাব, কী প্যাটার্নে লিখব, এটা কখনোই করতে আমি রেকমেন্ড করি না, করবো না। সো এটা ন্যাচুরালি যেভাবে আসবে এসে পড়বে, নো ওয়ারিস। এখন এখানে 4টা অপশন দেয়া, আই অ্যাম মাই রোল এন্টাইলস ইন মাই প্রফেশনাল ক্যাপাসিটি, অর আই অ্যাম রেসপন্সিবল ফর।
এতগুলো অপশনস, রাইট? দেখে দেখে কত ভালো মনে হচ্ছে সব অপশনগুলোকে, বাট কথাটা হচ্ছে এখানে একটাই সবচেয়ে কারেক্ট, দ্য বেস্ট আনসার। ওকে, উইচ অফ দ্য সেন্টেন্স ইজ দ্য মোস্ট কমন? কমন তো আছেই, এই সেন্টেন্স যেটা মানে আমার বলতে হবে সবচেয়ে বেশি ইউজ করি। সো এখানে সব কিছু বাদ দিয়ে সিম্পল আনসার হচ্ছে আই এম আ। লাইক এই যে প্রফেশন নিয়ে জিজ্ঞেস করতে পারি, কী করো জিজ্ঞেস করতে পারি, ইউ লাইক আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, অর আই অ্যাম আ বিজনেসম্যান অর বিজনেস ওয়ামান। এভাবে করেই সিম্পল ওয়েতে নিজেকে এক্সপ্লেন করতে পারার ক্যাপাবিলিটিটা পার্ট ওয়ানে অনেক বড় একটা রোল প্লে করে। তারপরে হতে পারে আরেকটা, যে এখানে কোনটা সবচেয়ে বেশি কমন। পার্ট ওয়ানে জিজ্ঞেস করলো ওয়ার আর ইউ ফ্রম, বা ওয়ার ডু ইউ রিজাইড ইন অয়ভি, টেল মি, অর ওয়ার ডু ইউ রিজাইড ইন জন, টেল মি। যদি এটা বলে এখানে অবশ্যই আমি আই অরিজিনেট ফ্রম বলবো না, আই হেল ফ্রম বলবো না, আই অ্যাম আ প্রোডাক্ট অফ বলবো না। অল দিজ আর উইয়ার্ড কম্পাইলেশনস অফ ইংলিশ ওয়ার্ডস, মানে বেসিক্যালি জগা খিচুড়ি পাকাচ্ছি আমি কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করে, আননেসেসারি। আমি কী করবো, আই অ্যাম ফ্রম বলবো। এখানে শর্টকাটে লেখা আম ফ্রম, আই অ্যাম ফ্রম। ওকে, আম ফ্রমও বলা হয় না, এটা ফর্মাল ইংলিশ না, আই অ্যাম ফ্রম। ওকে, তারপরে হতে পারে আরেকটা, যে এখানে যদি তোমার কী করতে ভাল লাগে এরকম কিছু একটা স্টাইলে যদি আমাদেরকে ইংলিশে জিজ্ঞেস করে, অ্যান্সার দিতে বলে, তখন আমি কখনোই এইভাবে যে আই নর্মালি ডু দিস, আই লিভ ইন, তো এই যে ইসের ক্ষেত্রে কি বলা যায়, কোথায় থাকো এই অনুযায়ী, ওটা হচ্ছে এখানে না, কিন্তু কথা হচ্ছে এই যে যেমন এই যে আই লাইক, আই প্রেফার অর আই লাইকের মধ্যে এটা সবচেয়ে বেশি কারেক্ট, কারণ এটা খুবই সিম্পল, স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমার কি ভাল লাগে আমি জাস্ট ডিরেক্ট পয়েন্টে ইউজ করছি। এগুলা কোনোটা রং সেটা বলছি না, কিন্তু এই সবই ইউজ হয়, কিন্তু সবচেয়ে কমন যেটা ইউজ করতে হবে সেটাই জাস্ট সাজেস্ট করছি। এগুলা কোনোটাই রং না, ওকে, কোনো অপশনই রং না, অল আর কারেক্ট, বাট ইন ডিফারেন্ট কনটেক্সট। আমাদের কনটেক্সটটা ধরতে হবে, কী নিয়ে জিজ্ঞেস করছে এবং কেন জিজ্ঞেস করছে সেটা বুঝতে হবে, সেই অনুযায়ী আনসারটা দিতে হবে। দেন পরে যদি চলে যাই, পরে আমাদের কি আছে, এই যে কিছু প্র্যাকটিস আছে। এই কয়েকটা প্রিন্সিপালকে আমাদের খেয়াল রাখতে হবে, যে এই কয়েকটা জিনিস যেটা আমাদের প্রয়োজন, যে কোনো কিছু নিয়ে যদি ডিসকাস করি যেটা আমাদের পছন্দ, হ্যাঁ, থিংস দ্যাট ইউ লাইক ডুইং, করতে ভাল লাগে, যে কোনো কিছু, সেটা আমরা স্টার্ট করতে পারি আই লাইক দিয়ে অর আই প্রেফার দিয়ে। এটা অলওয়েজ মনে রাখতে হবে। সো এই যে বললাম না, দুটোই কারেক্ট, আই প্রেফারও কারেক্ট, আই লাইকও কারেক্ট, জাস্ট কনটেক্সট আর ডিফারেন্ট। তারপরে সেকেন্ডলি ইউজ টু টক অ্যাবাউট ডেইলি রুটিন। ডেইলি রুটিন নিয়ে কথা যদি বলি তখন কি করব, আই নর্মালি ইউজ করব। ওকে, তারপরে যদি কোনো একটা অ্যাকোমোডেশন নিয়ে কথা বলি, অ্যাকোমোডেশনস নিয়ে, লাইক কোথায় থাকি, হোয়ার ডু রিজাইড ইন, সো এটা সিম্পলি আই লিভ ইন দিয়ে। সো এই যে প্রত্যেকটা অপশান এখানে ডিসক্রাইব করে বলে দেওয়া হলো, অ্যান্ড জাস্ট পয়েন্টটা প্রুভ করা হলো যে কনটেক্সট অনুযায়ী প্রত্যেকটাই কারেক্ট। ওকে, বাট ওই যে কনটেক্সটটা ধরে তখনই আমার স্টোরিটাকে এভাবে বলতে হবে। তারপর এমন হতে পারে লাইক উইচ অফ দিস সেন্টেন্সেস ইজ দ্য মোস্ট কমন ইন পার্ট টু। পার্ট টু তো ওই যে কিউ কার্ড থাকে, ই থাকে, সো এগুলো নিয়ে আরও অনেক কথা হয়, কিন্তু ধরলাম কোনো একটা কনটেক্সটে আমার এমন কিছু আসলো যে সেখানে আমি একটা সেন্টেন্স স্টার্ট করব, কোথাও আমি গিয়েছিলাম, এখন এটা কিভাবে করব, উই ওয়েন্ট টু দিয়ে, উই ওয়্যার গোয়িং দিয়ে, নাকি দে হ্যাড গন দিয়ে, অর উই হ্যাড বিন গোয়িং দিয়ে, না, এগুলো ন্যারেটিভ টেন্স এই দুইটা। এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট সিম্পল। আমি বলবো সবার আগে পাস্ট সিম্পল, সো শুরু যদি করি পাস্ট সিম্পল দিয়ে করবো, উই ওয়েন্ট টু, এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। দ্যাট ডাজেন্ট মিন যে এই তিনটা আমি ইউজ করবো না, অবশ্যই করব, কিন্তু ওই যে কনটেক্সট অনুযায়ী পরে করতে পারি। শুরুতেই যদি আমি বলি উই হ্যাড বিন গোয়িং, দ্যাট উইল জাস্ট রুইন দ্য হোল, কি বলা যায়, হোল স্টোরি লাইন, হ্যাঁ, সেটা করা যাবে না। তারপর হচ্ছে লাস্টলি আরেকটা জিনিস, কথা হচ্ছে যে which of these sentence is incorrect, sentences বানিয়ে দিই,
হ্যাঁ, কারণ এখানে আমরা জাস্ট অ্যানালাইজ করে দেখব যে কোনটা ইনকারেক্ট হতে পারে। এখন কথা হচ্ছে আই ফেল স্যাড কি ইনকারেক্ট এখানে? না, এটাই একমাত্র কারেক্ট আনসার। দেখুন, কারণ এটা দিয়ে এখানে কোনো কারেকশন নেই, এটার সাথে অনেকটা লাইনস আমরা বানাতে পারবো, রাইট? হ্যাঁ, কিন্তু আই ওয়াজ ওভার মুন, ইজ ইট কারেক্ট? না, বিকজ এখানে দা লাগবে। আমরা সবাই জানি আই ওয়াজ ওভার দা মুন হয়, রাইট? সো ইট ইজ রং, উই ক্যানট ইউজ দিস ওয়ে। সো আমরা কখনো স্পিকিংয়ে বলবো না আই ওয়াজ ওভার মুন, নো, আই ওয়াজ ওভার দা মুন। যদি ইউজ করিও, খুবই রেয়ার কেস সিনারিও, ইউজ করবো না তেমন কিছু না। আই হ্যাভ আ ফিলিং অফ ওভারওয়েলমিং জয়, এই যে এটাও ইনকারেক্ট। এটাকেও আরও কারেক্টলি এক্সপ্লেইন করে তারপর লিখতে হবে, অলরাইট? দেন লাস্টলি যদি বলি ওয়ার্ডস ক্যানট ডিসক্রাইব দ্য দ্যাটস অফ ইট জাস্ট সিমস লাইক কী বলা যায়, ওই যে বলে না যে একেবারে পাজল কম্বিনেশন। এখানে কোনো কিছুই এক্স্যাক্টলি বলা হচ্ছে না, কোনো কনটেক্সটই নাই। দ্য ওয়ার্ডস ক্যানট ডিসক্রাইব দ্য দ্যাটস অফ ইটস লাইক ভেরি ভেরি আনকমন থিং টু সে। অ্যান্ড এটা জাস্ট শুনলেই মনে হবে কি জানো, ইট জাস্ট স্ক্রিমস মেমোরাইজড। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল উইথ আওয়ার আনসার্স, যেগুলো মনে হবে যে ফুললি মেমোরাইজড। একটা স্পিকিংয়ের ক্ষেত্রে কখনোই আমরা এমন কিছু করব না যেটা মানে আমাদের যে এক্সামিনার, যে ইন্টারভিউ নিচ্ছে, তিনি জাস্ট একটা গেস করে ফেলে যে হি অর শি মাইট হ্যাভ মেমোরাইজড আ লট অফ আনসার্স অ্যান্ড দে আর নট কেপেবল অফ আনসারিং বাই দেমসেলভস। ঠিক আছে, এখানে কোনো কিছু নিয়ে ইউ ডোন্ট হ্যাভ টু নো এক্স্যাক্টলি কী বলতে হবে। হ্যাঁ, নট অল দ্য টাইম, ইউ ক্যান জাস্ট স্পিক অ্যাবাউট ইট। কোনো কিছু নিয়ে না জানলেও যে কত সুন্দরভাবে ওটা নিয়ে স্টোরি আগানো যায়, সেই ক্যাপাবিলিটিটা দেখতেই ডিফারেন্ট কিছু কোয়েশ্চেন্স করা হয়, যাতে কি ওই ম্যাটারে সব নাও জানতে পারো। অথবা পার্ট 3-তে স্পেসিফিকলি হতে পারে ওয়ার্ল্ডের কোনো একটা গ্লোবাল ক্রাইসিস নিয়ে আলোচনা করতে বলছে, কোনো একটা প্রবলেম নিয়ে আলোচনা করতে বলছে, অ্যান্ড দে ওয়ান্ট ইউ টু স্টেট ইউর ওপিনিয়ন। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট সামথিং ফর দ্য ফার্স্ট টাইম ইন দি এক্সাম হল, নো প্রবলেম, ডিসকাস অ্যাবাউট ইট, লার্ন হাউ টু ডিসকাস অ্যাবাউট ইট। ঠিক আছে, স্পিকিং পার্টনার আছে তাদের সাথে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন এইভাবেই, যে ডিফারেন্ট সিনারিওতে যদি ফেলে দেয় তখন কীভাবে আমি কথাটা বলতে পারবো অ্যান্ড আমার পয়েন্টে পৌঁছাতে পারবো। না হলে জাস্ট আমাদের ব্যান্ড স্কোর উঠবে না। আদারওয়াইজ যদি ল্যাটারটা করতে পারি যে হ্যাঁ কারেক্টলি আমি এক্সপ্লেইন করতে পারছি, অ্যান্ড এটা দিয়ে সব কিছু না জানলেও আমি জাস্ট বলে ফেলতে পারছি অনেক কিছুই, এক্স্যাক্ট ইনফো ফ্যাক্ট দেওয়া লাগবে না। লাইক আই সেড, আইএলস একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং এক্সাম, এটা কখনোই আপনাকে একটা নর্মাল এক্সামের মতো ফ্যাক্ট চেক করবে না যে আপনি আনসারটা কতটা বেশি কারেক্ট দিয়েছেন। ওকে, আনসারটা আপনি ইংলিশ অনুযায়ী কারেক্ট দিয়েছেন নাকি সেটাই। এখন আপনি যদি বলে ফেলেন যে World War II হয়েছে 1950-তে, এরকম কিছু আবার করেন না। লাইক অবভিয়াস যে ফ্যাক্ট সেটা তো দেখতে হবে, আদারওয়াইজ কি পোর কম্প্রিহেনশন স্কিলস কী বলে সেটা হিসেবেই দেখবে। সো স্পিকিংয়ের জন্য অ্যাকচুয়ালি এতটুকু অ্যাডভাইস মোর দেন এনাফ, যে স্টে আপ ফ্রন্ট অ্যান্ড কী বলা যায়, কিপ ইট কম্প্যাক্ট, কিপ ইট শর্ট, কিপ ইট ইন্টারেস্টিং। তারপর হচ্ছে আমরা সবাই জাস্ট ট্রাই করব যে পয়েন্টে কথা বলার, এলাবোরেশনটাও যদি করি এটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড হতে হবে। এমন কিছু আমরা করব না সরি যেটা থেকে আমাদের মনে হবে যে আনসারগুলো আমাদের মেমোরাইজড। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর বিং উইথ আস, অ্যান্ড আমরা আবারও ফিরে আসবো অন্য কোনো একটা টপিক নিয়ে অ্যাডভাইসেস ডিসকাস করতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার।